হয়তোবা অ্যাক্সেস আছে, হয়তোবা এরকম যে আছে তো। অ্যাক্সেস অ্যাক্সেস চাইলেই হচ্ছে আমি হচ্ছে ইয়া দিয়ে দিতে পারবো, হ্যাঁ, অ্যাকসেপ্ট করে দেবো এরকম আর কি। হতে পারে, এই আচ্ছা দিনে অপশন আছে রেকর্ডিং। আচ্ছা, লেয়ার 4, মুকুল ভাই। হ্যালো মুকুল ভাই। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা, লেয়ার 4 কোন কোন লেয়ার আছে? লেয়ার 4-এ হ্যাঁ, লেয়ার 4 হলো নেটওয়ার্ক লেয়ার। হয় নাই। হ্যাঁ, রোকন। লেয়ার 4 হলো ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার। কারেক্ট, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হলো ইন টু ইন্ট কমিউনিকেশন। নো, ডাটা ট্রান্সফার করা। না না, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে সেগমেন্ট অনুযায়ী ভাগ করে দেয়া, ট্রান্সফার করা, ট্রান্সফার করা। সেগমেন্টেশন তৈরি করা, সেগমেন্টেশন সেগমেন্টেশন। মানে ডাটাটারে ভাগ ভাগ করে, মানে পার্ট বাই পার্ট কি করা থাকে। বলে দিলে তো পারোস, না বললে পারোস না কেন? পড়ছিলেন এই মুকুল ভাই, পড়ছিলেন? ভাই পড়ছিলাম, কিন্তু আসলে আমি ভাবছিলাম যে শুক্রবারে ক্লাস নেবেন, তো এই জন্যই একটু স্লো আমি তো বলে পড়ছিলাম। দিছি, আমি আমি তো বলছি যে মঙ্গলবার অথবা সোমবার। জাস্ট এবং গতকালকে আমি এই জন্য আরো আগে বলে দিছি পড়তে হবে, পড়তে হবে ভাই। মানে আমি পোর্টগুলা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, মানে পোর্টগুলা আচ্ছা পড়তেছিলাম, ঠিক আছে, ওটাও যার ধরবো, কারণে এগুলাতে দেখবো ওটা কি পড়ছেন, ওটাও ধরবো দেখছিলাম। না, সমস্যা নাই। মানে ওইটা যে খুব বেশি পড়তে পারছে তা না, আমি 10টা আচ্ছা, মুখস্থ করছি, দেন 20টার জায়গায় যা আইলা গেছি। আরডিপির পোর্ট বলেন, আরডিপি রিমোট ডেস্কটপ পোস্ট প্রোটোকল। মানে কি? কি বলবো ভাই, আসলে বুঝি পোর্ট নাই। নাম্বার কি? ধরেন আরডিপির জন্য কোন পোর্ট ইউজ হয়? আরটিপি না আরডিপি? এই যে স্ক্রিন দেখতে পারেন না আমার? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। লিখে রাখছি, দেখেন আরডিপি। বলতে পারলাম না ভাই। পড়ছেন? এসএসএস। এসএসএস, হ্যাঁ সিকিউর সেল। সিকিউর সেল। হ্যাঁ হ্যাঁ, পোর্ট নাম্বারটা বলেন। সিকিউর সেলের পোর্ট নাম্বারটা হলো যতদূর সম্ভব যতদূর 23, সম্ভব না, হয় 22, নাই। 22, 22, 22। তাহলে আপনি না বলে মানে পোর্টের দিকে মনোযোগ দিচ্ছেন, এটা তো না না না, প্রথম আসলে অথবা আমি 2 নাম্বার স্লাইডেই ছিল। সে- আচ্ছা যাই হোক, এটার জন্য 22। মনির, আরডিবির পোর্ট নাম্বার বলো। হ্যাঁ, ওটা হলো 3000। হ্যাঁ, রকম বুঝলে গেছি। না, পড়ছো তুমি? পারতেছি না। পড়ছো পড়ছিলাম। পড়ছো? হ্যাঁ, 3389। সব পরে 3389। three, three, eight, সব পরে সারি নেই, কিছু কিছু পড়ছি। আচ্ছা, কিছু কিছু তো পড়ছো। আচ্ছা বলো, হুম, আহ টেলনেটের কত পোর্ট? 23। হ্যাঁ, টেলনেটের তো 23ই তো। গুড। কনফিডেন্ট নাই কেন? ও, আচ্ছা অনেকগুলা যে কনফিউজ হয়ে যায়। ওমর ভাই, আপনি যদি মানে অ্যাভেলেবল থাকেন, আপনি রেসপন্স করলে আপনারা কিছু জিজ্ঞাসা করবো, আদারওয়াইজ জিজ্ঞাসা করবো না। আচ্ছা বলো, রোকনের কাছে উত্তর প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো ওএসআই লেয়ারের 7টা লেয়ারে কাজ করি। ডিএনএস কোন লেয়ারে কাজ করে? ডিএনএস, ডোমেন নেম সার্ভিস অথবা ডোমেন নেম সার্ভার, এটা কোন লেয়ারে কাজ করে বা কোন লেয়ারের ডিএনএস পার্ট? হ্যাঁ, এটা হলো 7 লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ারে। কারেক্ট। কেন? একটু বলা যাবে যে মানে কারণ কি? কারণ বলতে ডিএনএস হলো এটা
আমরা যে ব্রাউজার মানে অ্যাপ্লিকেশন ইউজ করব, ব্রাউজার যেটা ইউজ করি, এটার সাথে অন্য আদার ইয়ের সাথে কানেক্ট করার জন্য, নেটওয়ার্ক কানেক্ট করার জন্য ডিএনএস হয় ইউজ নাই, করে। হয় নাই। অন্য কেউ বলতে পারবেন যে মানে ডিএনএস অ্যাপ্লিকেশন লেয়ার কারেক্ট অ্যাপ লেয়ার অথবা এটা লেয়ার এন্ড ইউজার লেয়ার 7, এটা উত্তর সঠিক, বাট ডেসক্রিপশন দিতে পারবেন? ডোমেন মূলত ওই যে আমরা ওয়েব সার্ভিস গুলা করি না, ইউজ করি, এটা হ্যাঁ, এন্ড ইউজার ইউজ করে এর জন্য। আসলে ডোমেন হচ্ছে ও হচ্ছে নিজে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা ইউজাররা ইউজ করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হচ্ছে ও অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনের কাজ কি? অ্যাপ্লিকেশন নিজে কিছু সার্ভিস অন্য অন্যকে ইউজ করতে দিবে, রাইট? জি। মানে এটা যদি বুঝতে পারেন, লাইক ধরেন যে আপনাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে, বা এই টাইপের জিনিসগুলো বড় বড় নেটওয়ার্ক যখন আপনারা কনফিগার করবেন বা সিস্টেম কনফিগার করবেন, ওই সময় দরকার হবে। সাপোজ আরেকটা প্রশ্ন ধরি এটা রিলেটেড, যে ডিএনএস কোন জোনে, মানে আমরা নেটওয়ার্ক জোন জানি না, যে ওয়ান জোন, ল্যান জোন, এমজেড জোন, ডিএমজেড জোন, অনেকগুলা জোন আছে, সেই জোনে ডিএনএস কোন জোনে বসানো উচিত? ডিএনএস হ্যাঁ, ডিএমজেড, কেন? ডিএমজেড জোন। কারণ ডিএনএস মূলত হলো আমার সাথে ডোমেনটা পাবলিকলি আদার অন্য মানে অন্য যে কোনো জায়গা থেকে যাতে অ্যাক্সেস পায়। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, বুঝলাম। তা দেখি অন্য কেউ ডিএনএস কোন জোনে বসানো উচিত? পাবলিক নেটওয়ার্কেই তো। পাবলিক নেটওয়ার্ক আবার কি জিনিস? পাবলিক ওই ওয়ানে ডিএমজেড ওয়ান জোন, হ্যাঁ। পাবলিক নেটওয়ার্ক বলতে আমরা বুঝি হচ্ছে ওয়ান জোন। হ্যাঁ, ওয়ান জোনে বসানো উচিত ওয়ানজন, হ্যাঁ। ডিএনএস। মানে ওয়ান জোনে বসানো উচিত ডিএনএস। আহ, মুকুল ভাই বলেন। ভাই আমার একটু কথা ছিল, আমি আসলে বুঝতেছি না, এই জন্যই আমরা ওই পোর্ট পোর্ট নাম্বার যখন পড়ছি তখন আসলে ডিএনএস এরই ছিল যে কনভার্টিং আইপি অ্যাড্রেস টু ডোমেইন নেম। তো এখানে হ্যাঁ, এটার সাথে আসলে আমি আপনার যেটা বলতেছেন এটা আসলে বুঝতেছি না। আচ্ছা, ওই পোর্ট নাম্বারটা হচ্ছে ডিএনএস এর পোর্ট নাম্বারটা বলেন কত তাহলে? 53। 53। ডিএনএস এর ওইখানে যে সংজ্ঞাটা আছে ওই জাস্ট বোঝানোর জন্য দিতে, ডিএনএস কি কাজ করে। ডিএনএস হচ্ছে আপনার ধরেন যে কোন একটা সার্ভিস আছে, সাপোজ ধরেন যে আপনার নাম হচ্ছে, আপনার মোবাইল নাম্বার আছে একটা 01, মানে একটা বা 11 ডিজিটের একটা মোবাইল নাম্বার আছে। হুম, হুম, আপনি অনেক সময় একটা মেল এসএমএস পান না, যে বিটিআরসি অথবা হুম, হচ্ছে হুম, হুম। অনেক কোম্পানির নামে ইয়া পান, গ্রামীণ মানে ফোন থেকে আসে, জিপি থেকে, ইয়ে থেকে জিপি আসে। থেকে আসেন, ওই জায়গা হ্যাঁ, থেকে হ্যাঁ। কোনো মোবাইল নাম্বার দেখতে পান, নাম্বার দেখতে না, পান? না, 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 শুধু ডিএনএস এই জিপি ওভার। টাইপের কাজ করে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে ডিএনএস ধরেন যে একটা নামের এগেইনস্টে একটা আইপি থাকে, ঠিক আছে? হুম, তো ওই হুম, আইপিটারে না দেখায়, দেখায় হচ্ছে নামটারে দেখায়, শো করে। হ্যাঁ, লাইক ধরেন যে জিপি থেকে যখন আপনি একটা এসএমএস পান, তখন হচ্ছে কি পান, আপনার লেখা দেখেন জিপি, জিপি, বাট হ্যাঁ। ওর ব্যাক এন্ড একটা মোবাইল নাম্বার আছে। মোবাইল নাম্বার ছাড়া ও কি মেসেজ সেন্ড করতে পারবে বা ডেলিভারি করতে পারবে বা রিসিভ করতে পারবে? পারবে না। তো না। ওই ডিএনএস এর কাজটা হচ্ছে যে আইপিটারে লুকায় রাখবে, নামটারে প্রকাশ করবে। আচ্ছা। ঠিক আছে, একটা জি। আরেকটার পরিপূরক, দুইটা দিয়েই কাজ, মানে দুইটা দিয়েই সেম কাজ করা যায়, বাট হচ্ছে এই ক্ষেত্রে ডিএনএস টা কাজই হচ্ছে যে আইপিটাকে লুকায় রেখে সার্ভিস বা ওই নামটা হচ্ছে পাবলিশ করা। সেক্ষেত্রে আপনাকে ওই পোর্ট নাম্বারের মধ্যে যে উদাহরণটা আছে ওইখানে আপনাকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতে। জি, বুঝতে পারছি। এখন ডিএনএস তো একটা সার্ভার, এটা তো একটা সার্ভিস নাই। এখন আপনি বলেন যে এটা ইন্টারনেটের কোন জোনে রাখলে পারে আমার পারপাস সার্ভ হবে? আমি এগুলা কিন্তু পড়াইছি ভাই। হ্যাঁ,
সজীব শেখ বলেন। বলতে পারতেছি না। ডিএনএস একটা নেটওয়ার্কের কোন জোনে? এমজেড জোনে রাখবো, এমজেড জোনে। এমজেড জোনে, ওকে। কেন? এই তোমার পাবলিকলি কিন্তু একটা লোকাল ইন্টারনেট হবে, জাস্ট ডোমেইন নেমটা রিজলভ করে দেবে, তাছাড়া লোকাল ল্যানের যে ট্রাফিক গুলো সেগুলো রিজলভ করবে। আসলে এমজেড জোনে রাখবো। না, এটা হচ্ছে ডিএমজেড জোনেই বসবে। কারণ হচ্ছে যে আমার কিছু কিছু জিনিস আছে, আমার ধরে যে পাবলিকলি, লাইক ধরে যে আমি অ্যাপনিকের কাছ থেকে আইপি দিছি, অ্যাপনিকের আইপি তো মোটামুটি বোঝস কি? হ্যাঁ 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 সজীব, হ্যাঁ অ্যাপনিকের কাছ হ্যাঁ। থেকে তো পাবলিক ফেসিং আইপি নেই আমরা, ঠিক আছে? এটা কোনো একটা আইসির উপর দিয়ে আমরা ওই আইপি ব্যান্ডউইথ ইউজ করি। তো ডিএমজেড জন্য যদি না বসাই, এমজেড জন্য তো ইন্টারনেট থাকে না, তো ওরে আমার ইন্টারনেট দিতে হবে। কারণ হচ্ছে ও পাবলিকলি কানেক্ট করবে কিভাবে? তোর সাপোজ তোর কোন একটা ওয়েব আছে সজীব.com, কারণ সজীব.com এর এগেইনস্টে তো পাবলিক একটা অ্যাড্রেস থাকবে, পাবলিক একটা আইপি থাকবে। এখন আমি যদি এমজেড জোনে রাখি, তাহলে হচ্ছে আমার তো এটা পাবলিকলি অ্যাক্সেস করতে পারবে না, বা সেটা কি করতে হবে, অনেকগুলা নেট করে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি ডিএমজেড জোনে ডিএনএস টাকে রাখি, সেক্ষেত্রে হচ্ছে আমার এই জিনিসটা করতে হবে না, মানে পিটিআর রেকর্ড জেনারেট যেটা করতে হয়, যে আইপি এগেইনস্টে একটা নাম দিতে হয়, সেটা সরাসরি পাবলিকলি অ্যাক্সেস করা যাবে। আন্ডারস্টুড? আর ডিএনএস ওই ক্ষেত্রে ডিএমজেড জোনে বসবে যে ক্ষেত্রে ডিএনএস পাবলিকলি অ্যাক্সেস করার কোনো প্রয়োজন হয় না। সাপোজ অর্গানাইজেশনের বাইরে ডিএনএস কোনো পারপাস সলভ করবে না, সেই জায়গায় এমজেড জোনে বসবে। তার মানে কি শুধুমাত্র আমরা এটা তো লোকাল সার্ভিস ইউজ করার জন্য ডিএনএসটা ওখানে ব্যবহার করতেছি? আমরা দুইটা ক্ষেত্রে ডিএনএস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল, আমার নেটওয়ার্কের ভিতরে আমি আইপি এগেইনস্টের নাম দিয়ে দিব সেই ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে যে আমার ইন্টারনাল প্লাস এক্সটার্নাল, যেটা পাবলিকলি, যে সার্ভিসটা আমার পাবলিকলি অ্যাক্সেসিবল, সেই সার্ভিসের আমি নামটা বাইরে দিব, আইপিটা আমি ভিতরে রাখবো। সরাসরি ওপেন করব না, সেক্ষেত্রেও আমি করতে পারি। সো আমার দুইটা জন্যই বসতে পারে, বাট এটা হচ্ছে সিচুয়েশন এবং আপনার রিকোয়ারমেন্ট বা সলিউশনের উপর ডিপেন্ড করে ডিএনএস সার্ভার বসবে, কিন্তু এমজেড অথবা ডিএমজেড এর জোনের বাইরে বসবে না। এখন কোনটা? সবার টেরাইট। যারা যারা বলছে এমজেড এবং যারা যারা ডিএমজেড বলছে তাদেরটা রাইট। এই মনির বলছে পাবলিক, এখন ও আর কিছু কইতে পারে নাই, ও প্রথমে না, ডিএমজেড জোন বলছে। পাবলিকলি অ্যাক্সেস করতে পারবে এটা। হ্যাঁ, ওটা কি ওটা তো একটা জোনের নাম বলতে হবে। সাপোজ ধরো যে তোমার একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো যে ডিএনএস কোন জোনে বসানো যেতে পারে, এখন তুমি শর্টকাটে উত্তর যদি বলো যে ডিএমজেড অথবা এমজেড, হয়তোবা সে সিনারিও অনুযায়ী চিন্তা করতে পারে বা তোমার কাছে জিজ্ঞাসা করতে পারে যে কেন এটা এমজেড জোনে বসবে বা কেন এটা ডিএমজেড জোনে বসবে। সেক্ষেত্রে তোমার উত্তরটা তো দিতে হবে যে হ্যাঁ আমার এটা উত্তর বা এটা উত্তর না। কারেক্ট? হুম। তো আমরা আসলে উত্তরটা ঠিক মতো দিতে পারি নাই। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট দিকে আগাই। আচ্ছা, আমি গতদিন একটা বলছিলাম L3 সুইচ, এটা কোন লেয়ারে কাজ করে? ওমর ভাই বলেন, এটা আপনি বলেন। L3 সুইচ কি বুঝি নাই, সরি। L3 সুইচ ওএসআই মডেলের কোন লেয়ারে কাজ করে? লেয়ার 4 এ। গতদিন আমি এটা নিয়ে দুইবার আমি আপনাকে বলছি, তারপরে ভুল বললেন। অন্য কেউ? লেয়ার হ্যাঁ, 3 বলেন। লেয়ার 3 তেও কাজ করতে পারে। নেটওয়ার্ক 3, হ্যাঁ, লেয়ার 3 তে কাজ করে, কাজ করতে হবে। লেয়ার 3 তে। কিন্তু সুইচ আসলে লেয়ার 2 এর ডিভাইস। জি, দুইটাই কারেক্ট, লেয়ার 2 লেয়ার 3। লেয়ার 3 মানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। এই সুইচটার ক্যাপাসিটি এরকম থাকে যে সে ইটসেলফ লেয়ার 2, মানে সুইচিং করতে পারে। L3 তে তো রাউটিং প্রোটোকল চলে, তো সে রাউটিং প্রোটোকল মানে আইপি অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারে। দ্যাটস ওয়াই এটারে বলে লেয়ার 3 সুইচ। আদারওয়াইজ তো মানে লেয়ার 3 সুইচ বলতো না, বলতো সুইচ। ওমর ভাই,
পরের নাই আচ্ছা আমারটা কনফিউশন। না, আমার আসলে পড়া হয় নাই। তবে আমি এই ক্লাস যেগুলো আছে এগুলা করে আপনাকে আমি পার্সোনালি দিয়ে দিব আর কি। আচ্ছা, এটা এটা তাড়াতাড়ি করেন। আমি চাই যে সামনে মানে আর 2টা ক্লাসের পরে, হয়তো বা 2টা ক্লাসের পরে রোজার শেষের দিকেই ধরেন যে আমি ল্যাব শুরু করব, হয়তো বা ছোট্ট একটা ল্যাব হয়েও যাবে মানে প্রথম দিকে। বাট আমি ল্যাব শুরু করার আগে এনশিওর করতে চাচ্ছি যে প্রত্যেকটা ডিভাইস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো। মানে আমার প্ল্যানটা এরকম, একটা সুইচ আপনাকে দিলাম, and এই সুইচটা কি করবেন and ওটা আপনি ডিসিশন দিবেন যে কি করবেন। ঠিক আছে? একটা রাউটার দিলাম, এই রাউটারটা কোন জায়গায় বসাইতে হবে, কেন বসাইতে হবে, এই জিনিসগুলো যদি আপনি যেদিন বুঝে যাবেন, যেদিন করতে পারবেন, সেদিন মনে করবো যে আমি সাকসেস এবং আপনি সাকসেস। জি কথা বুঝছেন? ইনশাআল্লাহ। আমি 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 হচ্ছে আমার উদ্দেশ্যটা এরকম যে আমি চাই না যে আপনারা হচ্ছে আমি আমার মতো আগায় গেলাম বা আমি আপনাদের বলে গেলাম। আমি এটা তো হচ্ছে ওই রকম কোর্স না যে আপনারা পড়লে পড়েন, না পড়লে না পড়েন। আমি আমার মতো কোর্সের মডিউল শেষ করে দিলাম, শেষ। আমার উদ্দেশ্য তো এরকম না, বা আপনাদের উদ্দেশ্য এরকম না। উদ্দেশ্য জি কি জি। এরকম? না না। না। তাহলে হচ্ছে পড়তে হবে ভাই। ঠিক আছে, লাগলে পরে আমাকে বলবেন যে ভাই পড়তে পারি নাই, একদিন সময় দেন। জাস্ট আমার ওয়ান টু ওয়ানও বলতে পারেন, আমি তাহলে হচ্ছে মাথায় থাকলো যে হ্যাঁ আপনি পড়তে পারেন নাই, ব্যস্ততা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, আমরা জানি। বাট আমরা হচ্ছে সব সমস্যা প্লাস হচ্ছে নিজের পড়াশোনা সবকিছু মিলাই ঝিলাই আমরা চলবো আর কি। দরকার পড়লে 2 দিন লেট হোক আর 2 দিন তাড়াতাড়ি হোক, ওটা কোনো বিষয় না। বাট আমরা চাই যে পরিপূরক আগাতে। ঠিক আছে ভাই? জি আপনি এটা ইনশাআল্লাহ। তাড়াতাড়ি রিকভার করেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কবে রিকভার আচ্ছা করবেন আমার আমারে একটা আগের একটা বলেন। থেকে কোশ্চেন ছিল। বলেন। ডিএনএস টা যদি ডিএনএস টা মূলত আসলে লেয়ার 7 এ কিভাবে কাজ করে? ওটা তো একটা অ্যাপ্লিকেশন, রাইট? এর মধ্যে কি সন্দেহ আছে? না। অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ও কি করে, আমরা কি করি, ক্লায়েন্ট ডিএনএস ইটসেলফ সার্ভিস প্রদান করে, করে কিনা? হ্যাঁ সার্ভিস প্রদান করে অবশ্যই। সার্ভিস নেয় কারা? সার্ভিস এন্ড ইউজার ক্লায়েন্ট। ক্লায়েন্ট। লেয়ার 1 মানে লেয়ার মানে ওয়ানের নিচের লোকজন, মানে লেয়ার নিচের ওয়ানই। লোকজন। হ্যাঁ হ্যাঁ, লেয়ার ওয়ান হলে ধরেন যে ক্লায়েন্টই ওটা। হ্যাঁ, তো হচ্ছে জি, আমি যখন হচ্ছে কোন একটা অ্যাপ্লিকেশন, আমি যখন ডিএনএস ইউজ করি তখন আমি কি করি, আমার ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে বা কোনো কিছু থেকে একটা রিকোয়েস্ট পাঠাই। ঠিক আছে? সেই রিকোয়েস্টটা কোথায় যায়? অ্যাপ্লিকেশন লেয়ারের দিকে যায়, কারণ ও তো সেলফ অ্যাপ্লিকেশন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। এই জন্য ধরেন যে জি, ওর দেখেন, আপনি দেখেন ডিএনএস এর কাজটা কি। ওর কাজটা হচ্ছে যে আমার সার্ভিস ডেলিভারি করা। ওর মধ্যে তো সার্ভিস আছে, অ্যাপ্লিকেশন আছে, কোন একটা জিনিস আছে, হোস্ট করা আছে। ঠিক আছে? সেই জন্য ওটা হলো অ্যাপ্লিকেশন লেয়ারে। লাইক ধরেন সেম জিনিসও যদি চিন্তা করেন, এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল বা ফাইল সার্ভার, ফাইল সার্ভারও ইটসেলফ অ্যাপ্লিকেশন। জি। তারপর ওয়েব, একটা ওয়েব সার্ভার বা ওয়েব সার্ভিস, এটাও কিন্তু অ্যাপ্লিকেশন। আপনার মোবাইলে যে আমরা অ্যাপগুলো ইউজ করি সেগুলোও একটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, রাইট? হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছিলাম যে ডিএনএস যদি আহ, মানে কি করে ডাটাকে মানে কনভার্ট করে এরকমই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কনভার্ট মানে করে কি একটা করেন যে, জিনিসকে সে কনভার্ট করে। রাইট, আমি ওই যে উদাহরণ যেটা দিছিলাম যে জিপি, আরো যদি ইয়া করি, ধরেন যে আপনি হচ্ছে আপনার কাছে 10টা সে পাবলিক আইপি ডাটাকে আছে। কনভার্ট করবে কেন? আসলে ডাটাকে কনভার্ট করে না তো ব্যাপারটা। ডাটা কনভার্ট করবে না, বাট হলো না ডিএনএস তো কনভার্ট করবে না। কনভার্ট করে। অ্যাড্রেসটাকে শোনে শোনে, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি, উনি উনি হচ্ছে বুঝে যাবে, তখন আর বলবে না এটা কনভার্ট। ওকে, এটা হইতেছে যে যখন আপনার কাছে একটা হোস্টিং আছে, সাপোজ ধরেন আপনি হচ্ছে একটা এসএমএস সেন্ড করবেন। আপনি হচ্ছে যখন এসএমএস সেন্ড করেন আমাকে, আমি হচ্ছে আপনাকে যদি চিনি, আপনার নাম্বারটা আমি সেভ করে রাখি ওমর নামে, রাইট? ওমর ভাই, জি। বুঝেন কিন্তু কথাটা? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওমর আমি হচ্ছে চিনি কিভাবে, আমি আপনারে ব্রেডে ব্রেডে চিনি, কিন্তু মোবাইল তো আর ওমর চেনে না। মোবাইল কি চেনে? মোবাইল চেনে একটা নাম্বার, সিম টু সিম, সিমের একটা নাম্বার, একটা
ইউনিক আইডেন্টিফাইং নাম্বার, রাইট? ওমর তো 100 আছে, বাট আপনি যে সেই ওমরটাকে চেনে কিভাবে? কোন একটা ইউনিক আইডেন্টিফাইং নাম্বার দিয়ে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার, রাইট? হ্যাঁ এখন হচ্ছে ডিএনএস এর কাজটা দেখেন। ডিএনএস এর কাজটা হচ্ছে যে যার যার কাছে আপনার নাম আছে ওমর, মানে আপনি সেই ওমরটা যদি বুঝাইতে হয়, ডিএনএস ওই জায়গায় প্লে করে কি, সবাইরে নাম না দিয়ে দেখায় কি, সাপোজ ওমর, সবাইরে নামের মানে মোবাইল নাম্বারের বদলে ওমর দেখায়। লাইক ধরেন যে আপনার কাছে বিটিআরসি থেকে এসএমএস আসে, তারপর জিপি থেকে এসএমএস আসে, অনেকগুলা ইয়ার থেকে এসএমএস আসে যেগুলোতে কোনো নাম্বার দেখা যায় না, শুধু একটা নাম দেখা যায়। লাইক বিকাশ থেকে যখন আপনি কোন একটা ফান্ড ট্রান্সফার করেন কিংবা কোন একটা কিছু ট্রান্সফার করেন, তখন বিকাশ থেকে একটা আপনার মোবাইলে এসএমএস আসে না? হ্যাঁ ওইখানে নাম্বার দেখতে পারেন না কেন? ওইখানে নাম্বার দেখতে পারেন না কারণ ওরা চায় না যে আপনি নাম্বারকে দেখেন। ওরা চায় যে বিকাশ একটা ব্র্যান্ড বা বিকাশ একটা নাম বা ওমর একটা নাম, ওমর যাতে মানুষের সামনে পাবলিশ হয়, যাতে মানুষের ট্রাস্ট জোনটা থাকে। আর আপনি একটা নাম্বার থেকে আননোন নাম্বারে একটা এসএমএস দিবেন, সেই এসএমএসটা ওই মানুষ দেখতেও পারে, নাও পারে, ট্রাস্টও করতে পারে, ডিলিটও করে দিতে পারে। বাট আপনি যখন ওমর থেকে পাঠাবেন, তখন একজন মানুষের কাছে ট্রাস্ট হবো যে হ্যাঁ আমি ওমর নামে একজনকে চিনি, সেই ওমরটা এই ওমর হইতে পারে, তখন সেই প্যাকেটটা খুলে দেখবে বা সেই এসএমএসটা খুলে দেখবে। এই যে প্রসেসটা করে, যে নাম এবং আইপি দুইটাতেই কিন্তু সেম জিনিস আছে, মানে দুইটাই কিন্তু আপনার, একটা আপনার নাম, একটা সিম নাম্বার, দুইটার ওনার কে? আপনি, রাইট? জি জি হ্যাঁ তো দুইটার যে কোনো একটা থেকেই আপনাকে যদি আমি কল করি, আমি আপনাকে পাবো তো, রাইট? হ্যাঁ অবশ্যই সেম জিনিসটা ডিএনএস এর কাজটাই হচ্ছে এটা, যে আইপি অনেকে আছে আইপি ট্রাস্ট করে না বা আইপি পাবলিকলি দেখাতে চায় না, বাট দেখা যায়, এমন না যে দেখা যায় না, দেখা যায়। বাট আমরা হচ্ছে ওইটাকে নাম, যে কোনো একটা নাম দেই, সেই নামটারে দিয়ে ট্রাস্ট করানোর চেষ্টা করি। সেটাই হচ্ছে ডিএনএস এর কাজ, যে আইপিটা মনে রাখা তো কঠিন এরকম নাকি? এক্স্যাক্টলি আইপি মনে রাখাও কঠিন, নাম্বার মনে রাখাও কঠিন, নামটা মনে রাখা সহজ। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নামটা বেশি ইউজ করি। ডিএনএস এর কাজটাই হচ্ছে যে এরকম একটা সার্ভিসের দুইটা আইডেন্টিফায়ার হতে পারে, একটা হচ্ছে নাম, একটা হচ্ছে আইপি। তো দুইটাই দিয়েই আপনি কাজ করতে পারেন। তো গ্লোবালি কি করে মানুষজন আইপি অ্যাড্রেসটারে ব্যাকএন্ডে রাখে, নামটারে সামনে রাখে। এই যে প্রসেসটা বা এই কাজটাই হচ্ছে ডিএনএস এর কাজ। কথা বুঝতে পারছেন? কোনো কিছু এখানে কনভার্ট হয় না, দুইটাই সেম জিনিস, খালি সার্ভিসটা মাঝখানে এক জায়গায় থাকে, দুইটা ইন্টারফেস দিয়ে পাওয়া যায়। লাইক ধরেন যে আপনি একটা ঘরের মধ্যে আছেন, আপনার এর সাথে যদি দেখা করতে চাই, জানলা দিয়েও দেখা করতে পারবো, দরজা দিয়েও দেখা করতে পারবো। জি জি বুঝতে পারছি ডিএনএস এর কাজটাই হচ্ছে এটা। সজীব, আমার মানে আমি বুঝাইতে পারছি কিনা? না অবশ্যই। না না, ওই তারপর আসলে কনভার্ট উদাহরণগুলা মানে আমাদের রাউটিং প্রোটোকলের সাথে দিয়ে দিলে আমার জন্য মানে সবার জন্য আরো ভালো হবে আমার মনে হয়। না, আমি কেন দিই না রাউটিং প্রোটোকলের সাথে দেওয়ার জন্য, কারণ হচ্ছে যে রাউটিং প্রোটোকলে হয়তোবা হ্যাঁ, আমি সবাই না বললে বুঝতে পারে। হ্যাঁ 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 হয়তোবা দুই একজন বুঝবে, দুই একজন বুঝবে না, বাট লেম ল্যাঙ্গুয়েজ মানে যে জিনিসটা আমরা আসলে বোঝার চেষ্টা করি, যে জাস্ট আমি পারপাসটা যদি বুঝাইতে পারি, আমি হচ্ছে ওই সিনারিও কল্পনা করতে পারবো যে নেটওয়ার্ক রিলেটেড কি হতে পারে, সিস্টেম রিলেটেড কি হতে পারে। কঠিন? ঠিক আছে, ক্যারি অন। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে সাপোজ ধরেন আমি লেয়ার মানে ওএসআই মডেলের কোন লেয়ারে এনক্রিপশন হয়, মানে ডাটা একটা ট্রাফিক যদি আমি পাঠাইতে চাই একটা পিসি থেকে আরেকটা পিসিতে, সেক্ষেত্রে কোন জায়গাতে এনক্রিপশন হয়। লাইক এরকম আমি এখান থেকে এখানে ডাটা পাঠাবো, সেক্ষেত্রে কোন লেয়ারে এনক্রিপশন হয়? প্রেজেন্টেশন লেয়ারে। আর কেউ? প্রেজেন্টেশন লেয়ারেই। আর কেউ? প্রেজেন্টেশন। কারেক্ট, প্রেজেন্টেশন লেয়ারে এনক্রিপশন হয়। এই জিনিসটা তো বুঝছেন।
আচ্ছা, জি এনক্রিপশন করার জন্য একটা জিনিস আছে, একটা সফটওয়্যার বা একটা টুল আছে, সেটা বলতে পারবেন কেউ যে সেই টুলটা কি? সফটওয়্যার হইতে পারে। কি এটা? বলো বলো, যেটা মনে আছে বলো, সমস্যা নাই। ও, সফটওয়্যার। মা- মানে ধরো যে এনক্রিপশন ডিক্রিপশন করার জন্য একটা জিনিস আছে, যে জিনিসটা আমরা সবাই ইউজ করি সিকিউরিটির জন্য। কিসের জন্য? সিকিউরিটির জন্য, সিকিউরিটি। সজীব, হ্যাঁ, সে কি বললেই? আমি বলতেছিলাম যে ডাটা এনক্রিপশন করার জন্য এইখান থেকে যদি হ্যাঁ, আমি এখানে ট্রাফিক পাঠাতে চাই, সেক্ষেত্রে আমার কোন প্রোটোকল বা কোন জিনিসটা ইউজ করলে ডাটা এনক্রিপশন হয়? একটা কমন জিনিস আছে, সবাই আমরা ইউজ করি। নাকি প্রোটোকলের কোন কথা জিনিসটা বলতেছেন? কোন বলতে পারি না, প্রোটোকল? বাট বলেন, প্রোটোকলই ধরেন। তাহলে বলতে পারি আমরা সিকিউর সেল, টিএলএস প্রোটোকল। সিকিউর সেল। ওকে, ওকে, এই তো ঠিক আছে, দুইজনের কথাই ঠিক। 443। এসএসএল, হ্যাঁ, এসএসএল টিএলএস, বাট এগুলো দুটো ব্যাকএন্ড অ্যাপটাই এসএসএল, আর ইউটিএফ-8 টিএলএস। এই দুইটা হ্যাঁ কাজ হ্যাঁ করে। ঠিক, টিএলএস কারেক্ট। টিএলএস এর কতগুলা কতগুলা ভার্সন আছে বলতে পারবেন? কেউ জি না। বলতে পারবেন? আমি না পারলে আমি মানে কিছু মনে করবো না, বাট মানে কেউ যদি পারেন আমার কাছে ভালো লাগবে যে হ্যাঁ এই জিনিসটা পড়াশোনা করছে কেউ। টিএলএস এর প্রথম ভার্সনের নাম 1.1, তারপরে 1.2, এখন 1.3 ইউজ হয়, বাট কমনলি বেশিরভাগ ইউজ হয় 1.2। আর এখন বর্তমানে 1.3 এর চাহিদা অনেক বেশি। সবাই যারা নতুন নতুন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছে, তারা 1.3 দিয়ে কাজ করতেছে। এটার এত আচ্ছা, ভার্সন কেন? কি হ্যাঁ, হচ্ছে, মানে শুধু টিএলএস দিয়ে কি মানে শুধু ভার্সন আচ্ছা, এক এক করে বলেন। কেউ একজন বলতেছিলেন ভাই, আগে বলেন। টিএলএস দিয়ে শুধু হচ্ছে ডাটা রিসিভ হয়? না না ভাই, সেন্ড রিসিভ দুইটাই হয়। এটা একটা প্রোটোকল, এটা একটা প্রোটোকল। আচ্ছা, এই প্রোটোকলের মাধ্যমে সাপোজ ধরেন ভার্সন, এগুলো হচ্ছে ভার্সন। আহ এই ভার্সনের মাধ্যমে ডাটাগুলা হচ্ছে পাঠায়। এটার ধরেন যে একরকম ক্যারেক্টারিস্টিক্স বা এটার একটা সুবিধা অসুবিধা আছে, এটার একটা সুবিধা অসুবিধা আছে, এটার একটা সুবিধা অসুবিধা আছে, সবগুলোরই কিছু কিছু, বেশিরভাগ ক্ষেত্রে সুবিধা আছে, এসএসএল তারপরে কিছু কিছু অসুবিধা আছে। এসএসএল টিএলএস তার মানে দুইটা দিয়ে সেন্ড রিসিভ দুইটাই হয়। হ্যাঁ হ্যাঁ, এসএসএল হচ্ছে সিকিউর শেল। ধরেন যে এটা হচ্ছে আপনার ডাটারে এনক্রিপ্টেড করে দেয়। হ্যাঁ, ওই যে SHA-256, SHA-520, অনেকগুলা ধরনের SHA আছে। সেই SHA গুলা ইউজ করে ও হচ্ছে ডাটা গুলারে এনক্রিপ্টেড করে। আচ্ছা আচ্ছা। এসএসএল ইউজ সেম। করে SHA-256 বিট এনক্রিপশন, আর টিএলএস ইউজ করে না না AES 128 না বিট না, এনক্রিপশন। এসএসএল এর অনেকগুলা ভার্সন আছে, মানে 256 শুধু না, আরো অনেকগুলো আছে, মানে 256, 528, 386, অনেকগুলো আছে। আবার ডিইএস, MD5, অনেকগুলো অপশন আছে। বাট অনেকে আছে যে মানে অনেকে 256 বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে, তার জন্য হয়তো আবার তুই দেখে ওইটা দেখে বলছিস আর কি। ঠিক আছে ভাই। ভাই এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে ভাই আপনার করে বলেন। না, আমি প্রশ্ন ঠিক আছে। ধরতেছি, আপনারা কিন্তু খুব উত্তর দিতে পারতেছেন না। আচ্ছা, একটা ফায়ারওয়াল কোন লেয়ারে কাজ করে? সজীব, ফায়ারওয়ালে তো রাউটারের মতোই কাজ করে না? লেয়ার হ্যাঁ, বলতে বলছি। ফায়ারওয়াল লেয়ার 3। আচ্ছা, অন্য কেউ? লেয়ার 4। কে বলছে ভাই? মুকুল ভাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আর কে? ওমর ভাই? লেয়ার লেয়ার 3 তে 4। সজীব? ফায়ারওয়াল
লেয়ার 3, 4, 7 তিন লেয়ারে কাজ করে। বাট বেসিক্যালি লেয়ার Four এ। 4 এ কাজ করে। 7 এ যেটা কাজ করে সেটাকে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বলে, ওটাকে ফায়ারওয়াল বলে না, ওয়াফ বলে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। Off. ঠিক আছে? তাহলে কি আমি অ্যান্সার বলবো যে আমি লেয়ার 4 এ কাজ করে শুধু? জি, লেয়ার 4 এ কাজ করে। লেয়ার 3 ফায়ারওয়াল তে তো কাজ নেটওয়ার্ক করে, লেয়ার 3 কেন বলতে পারবো না? অবশ্যই লেয়ার 3 বলা যাবে, বাট ওর তো ফাংশনালিটি, ওর ফাংশনালিটির মধ্যে লেয়ার 2 আছে, লেয়ার 3ও আছে, লেয়ার 4ও আছে। তো ও যেহেতু লেয়ার 4 এ কাজ করতে পারে, তো সেক্ষেত্রে মানে ও টিসিপি, ইউডিপি, পোর্ট সবকিছু দিয়ে কাজ করতে পারে, দ্যাটস ওয়াই ও হচ্ছে ফায়ারওয়াল, এবং ও লেয়ার 4 এ কাজ করে। যেহেতু ও লেয়ার 4 অপশন আছে, সেহেতু আমরা হচ্ছে লেয়ার 4ই ওকে বলি। লেয়ার 3, লেয়ার 2, যেমন আমরা একটা সুইচ, একটা রাউটার কোন লেয়ারে কাজ করে? লেয়ার Layer 3। three-তে। লেয়ার 3 তে। লেয়ার 3 তে। রাউটার হচ্ছে লেয়ার 3 তে কাজ করে। তাহলে আমি ওটা লেয়ার 2 কইতে পারি না কেন? ও তো লেয়ার 2 তেও কাজ করতে পারে, পারে কিনা? রাউটিং পারে। সুইচিং করতে পারে না? হ্যাঁ পারে। ভিলান কনফিগার করা যায়, ট্রাঙ্ক করা যায়, তারপর হচ্ছে এসবিআই করা যায়। তো ওরা আমি ট্রু কইতে পারি। তো বাট যেহেতু ওর হাইয়েস্ট, মানে যেটা সবচেয়ে বেশি বা যেটা মেইন ইম্পর্টেন্ট বা যেটা দিয়ে আসলে ওর মূল ফাংশনালিটি কাজ করে, সেটারই আমরা আসলে লেয়ার হিসেবে কাউন্ট করি, বা ওটারে ওই জন্যই বলা হয়। রাউটার তো টিসিপি নিয়ে কাজ করতে পারে না, ইউডিপি পোর্ট নিয়ে কাজ করতে পারে না, দ্যাটস ওয়াই ফায়ারওয়াল ওই প্রোটেকশন গুলো দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন এবং ফিল্টারিং গুলা করতে পারে, এই জন্য হচ্ছে ফায়ারওয়াল হচ্ছে লেয়ার 4 এ কাজ করে। সেম আরেকটা ফায়ারওয়াল আছে অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সিকিউরিটি প্রদান করে। আর এই ফায়ারওয়াল মূলত নেটওয়ার্কের সিকিউরিটি প্রদান করে। কিছু কিছু ক্ষেত্রে লেয়ার 7 এর প্রোটেকশন গুলা দেয়, যেগুলো হইতেছে অ্যাপ্লিকেশন ফিল্টার বা অ্যাপ্লিকেশন কন্ট্রোল বা ওয়েব ফিল্টারিং গুলা করে, সেগুলা ক্ষেত্রে লেয়ারের কিছু কিছু পার্ট করে, বাট এটা আসলে নেটওয়ার্কের উপরে বেস করেই করা। আর লেয়ার 7 এর যে ফায়ারওয়াল ইউজ হয়, ওয়াফ, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, ওইটা আসলে মূলত ওদের সব করানো যায়। বাট আসলে প্রত্যেকটা ডিভাইস আমরা একটা ডিভাইস নেই, সেই ডিভাইস গুলারে নির্দিষ্ট জায়গার জন্য আমরা ইউজ করি। যে রাউটার কিনে নিয়ে আমরা তো সুইচ হিসেবে কাজ করাতে পারি না। আমরা রাউটার কিনি বিকজ অফ হচ্ছে রাউটিং প্রোটোকল গুলা চালানোর জন্য। আর সুইচ কিনে আমরা, সুইচের মধ্যে অনেকগুলো পার্ট আছে, সেই পার্ট গুলা ওই পার্ট অনুযায়ী, অ্যাক্সেস সুইচ কিনলে অ্যাক্সেস সুইচের থ্রুপুট কম, ফাংশনালিটিস কম, এটা আমি অ্যাক্সেস সুইচ হিসেবে ইউজ করি। কোর সুইচ কিনলে, কোর সুইচ হচ্ছে লেয়ার 3 টাইপের সুইচ কিনি, যেখানে হইতেছে কিছু আইপি রিলেটেড কাজও করা যাবে, রাউটিংও করা যাবে, আর কোর হিসাবে ডিস্ট্রিবিউট করা যাবে। তো এই জিনিসগুলো আমরা করে থাকি। কথা বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, আর কি জিজ্ঞাসা করতে পারি? সাপোজ আমার একটা নেটওয়ার্ক বা আমার একটা ইয়াতে ফায়ারওয়াল এন্ড রাউটার আছে। এখন আমি ফায়ারওয়ালটারে ব্রিজ মোডে বা ট্রান্সপারেন্ট মোডে রাখলাম, তাহলে সেই ক্ষেত্রে ফায়ারওয়ালটা কোন লেয়ারে কাজ করবে? প্রশ্নটা আমি আরেকবার করতেছি। হ্যাঁ, সাপোজ আমার একটা রাউটার আছে, রাউটারের নিচে আমি ফায়ারওয়ালটাকে বসাইছি, ফায়ারওয়ালটাকে আমি ব্রিজ বা ট্রান্সপারেন্ট মোডে বসাইছি, সেক্ষেত্রে ফায়ারওয়ালটা কোন লেয়ারে কাজ করবে? রোকন উত্তর রাউটারের দেয় আগে, নিচে বসাইছি। রোকন উত্তর দেন। আমি এক এক করে নাম বললে জিজ্ঞাসা করলে উত্তর দিবেন। রোকন। রাউটারের নিচে বসাইছি নাকি? হ্যাঁ, রাউটারের নিচে, মানে রাউটারের নিচে ফায়ারওয়ালের আমি হচ্ছে ফায়ারওয়ালটা কনফিগারেশন করছি আমি ব্রিজ বা ট্রান্সপারেন্ট মোডে। তাহলে এই ফায়ারওয়ালের এখন এই ওএসআই মডেলের কোন লেয়ারে কাজ করবে? লেয়ার 3। লেয়ার 3। ওকে, তারপরে মনির, Layer 2। তারপরে মুকুল ভাই। ভাই এটা কি আমরা ফাইল ট্রান্সফার করবো এই জন্য? না না, ফাইল ট্রান্সফার না রে ভাই। ধরেন যে সাপোজ ধরেন ফায়ারওয়ালটা আমি বসাইছি, ফাইল ট্রান্সফার তো আমার হবেই।
ঠিক আছে? হ্যাঁ হবে। ফাইল ফাইল বলে আপনি ধরেন যে ফাইল ট্রান্সফার না বুঝে ট্রাফিক বোঝেন, যে আপনার ইউজার গুলা ফায়ারওয়াল হয়ে রাউটার দিয়ে ইন্টারনেটে যাবে। তাহলে ওই ফায়ারওয়ালটা কোন মোডে? আমি তো বললাম যে ফায়ারওয়াল হচ্ছে ট্রান্সপারেন্ট অথবা ব্রিজ মোডে বসবে, বসে সে হলো গিয়ে কাজ করবে। সেটা ওয়েবসাইটের কোন লেয়ার হয়ে যাবে তখন? বলতে পারতেছি না ভাই। আচ্ছা, ওমর ভাই। আমার মনে হয় লেয়ার 2 তে কাজ করবে ট্রান্সপারেন্ট হইলে। ওকে, সজীব। হ্যাঁ হ্যাঁ, লেয়ার 2 তে কাজ করবে তখন। আচ্ছা, মনির, লেয়ার 2 তে কেন কাজ করবে? কারণ এই তো ব্রিজ মোডে শুধু ডাটা ট্রান্সফার করবে না, নোট নোট টু নোট ডাটা ট্রান্সফার করবে, এর জন্য আমি তো এটাই পড়ছিলাম লেয়ার 2 তে যে ওকে ডাটা ট্রান্সফার করে। ওকে ওকে ওকে, ওমর ভাই বলেন, লেয়ার 2 তে কেন কাজ করবে ও? মানে কেন লেয়ার 2 আপনি বললেন? যখন এটা ট্রান্সপারেন্ট মোডে হবে তখন তো এটা শুধু আহ মানে এটাকে কি বলে, কি বলে? এটা শুধু মানে এটা সুইচ যা করে তাই করবে, ডাটা ফরওয়ার্ডিং করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি আবার বলেন আপনি। শুধু ফরওয়ার্ড করবে আর কি। হ্যাঁ, এটা বলতে চাচ্ছিলাম, ট্রাফিকটা ফরওয়ার্ড করবে। হ্যাঁ, মুকুল ভাই ফরওয়ার্ড আপনি করবে। বলেন। আমি বলতে চাইছিলাম যে এই এটা কি কোনোভাবে অ্যাপ্লিকেশন লেয়ারে হতে পারে? যেমন আমরা ফাইল ট্রান্সফারের যে পোর্টটা, এটা তো অ্যাপ্লিকেশন লেয়ারে। না, হবে না, না, হবে না। আচ্ছা। আপনি ফাইল ট্রান্সফারে আটকা গেছেন ভাই, বুঝছেন? আপনি আর এক জগতে চলে গেছেন। ওকে। আপনি ধরেন, আমি আপনার জন্য একটু ডিটেলস করি। কারণ হচ্ছে যে, যেহেতু আপনি কোশ্চেন একটা করছেন, তো জগৎ থেকে ফিরে নিয়ে আসি। ধরেন এটা আপনার ফায়ারওয়াল, এটা আপনার রাউটার, হ্যাঁ, এটা আপনার পিসি, হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্টারনেট। সাপোজ আপনি এদিক দিয়ে ইন্টারনেটে যাবেন, হ্যাঁ, হুম। তো এটা রাউটার। আপনি আমার তো স্ক্রিনটা দেখতে পারতেছেন, রাইট? হ্যাঁ জি, দেখতে পারতেছি। এটা রাউটার, ধরো এটা রাউটার, এটা আছে ইন্টারনেট, এটা ফায়ারওয়াল, এটা পিসি। পিসি যখন ইন্টারনেটে যাইতে চাবে, যদি এটা ট্রান্সপারেন্ট মোডে বা ব্রিজ মোডে থাকে, তখন এটার কোনো ফাংশনালিটিস নাই। ওর কাজ হচ্ছে ট্রাফিকটারে ফরওয়ার্ড করা। আচ্ছা। মানে ফাইল হোক বা ট্রাফিক হোক, যাই যা হোক, হোক, হ্যাঁ হোয়াট যাই হোক। এভার ইট ইস, হুম। এইখান থেকে ট্রাফিক এখানে যাওয়ার জন্য এইখানে কোনো কিছু হবে না। এই জায়গাতে জাস্ট এই পোর্টে এসে হিট করবে। এই পোর্টের সাথে যদি ট্রাফিক পিলে যায় এইদিকে যাওয়ার, তাহলে এই পোর্টে ফরওয়ার্ড করে দিবে, আর কোনো কাজ করবে না। জি, বুঝতে পারছি। কথা বুঝছেন? জি। তো অমর ভাই, জি। আবার উত্তরটা আবার দেন। একটা রাউটার, তার নিচে যদি ফায়ারওয়াল বসে, সেটা যদি ট্রান্সপারেন্ট অথবা ব্রিজ মোডে হয়, সেক্ষেত্রে সেই ফায়ারওয়াল ওয়েবসাইট লেয়ারের কোন 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 ইয়াতে থাকবে, কোন লেয়ারে থাকবে এবং কেন? ট্রান্সপারেন্ট মোডে থাকলে এটার লেয়ার 2 তে থাকবে এবং এটার কাজ তখন শুধু ডাটা ফরওয়ার্ডিং। ডাটা ফরওয়ার্ডিং কর, রাইট? সজীব, আরেকটু উত্তর দিতে পারবি? রে এখন আমি যদি সবাইকে প্রশ্ন করে আশিক বাদে যে ফায়ারওয়ালটা যদি ডাটাকে ফরওয়ার্ডই করে, তাহলে ফায়ারওয়াল লেখার কি দরকার ছিল আমার? আর কিছু কি ফায়ারওয়াল করা না তখন? ভাই, আমার কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমি তো ওইটা চিন্তা করে বলি নাই। আমার হচ্ছে যে সিনারিও, উদাহরণ সাপোজ দিচ্ছে আর কি। আমার হচ্ছে সিনারিও, এই সিনারিও আসলো। এটা তোরই একটা ক্ষেত্রে আসছিল, প্রাইম ব্যাংকে, মনে আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তো ওই জায়গাতে প্রয়োজনটা কি ছিল, যে আমার ফায়ারওয়ালটা নামমাত্র বসবে, আমার খালি এটা, আমার এটা নামমাত্র বসবে, আমার সবকিছু হবে রাউটিং থেকে, এটা একটা মাঝখানে বসে জাস্ট খালি প্যাকেটটা ইন্সপেকশন করবে লেয়ার 2 বোর্ডে। তো সেই ক্ষেত্রে আমার এটা কি পড়ে থাকার কথা? মানে আমি হচ্ছে অবশ্যই আমারে তখন উল্টা, ট্রান্সফার মোডে থাকবে। হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলতেছি, আমারে উল্টা কোশ্চেন না করে আমি উত্তর যেটা চাইছি সেটা দিয়ে উদাহরণ দিলে বেটার। মানে
তুই আমি তো জানি বুঝতেই বলছো, স্বার্থ এখানে অ্যাড করার মতো কিছু নাই আর আসলে। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতেছি সহজ কথা যে বলতে আমি গেলে তো আমি তো হচ্ছে প্রশ্ন প্রশ্ন আমি এরকম চাই। আমি তোর প্রশ্ন ঠিক আছে, যৌক্তিক, যে আমি কেন তাহলে ফায়ারওয়াল কিনলাম, ঠিক আছে। ওই ক্ষেত্রে ফায়ারওয়ালের একটা ফিচার আছে, নেট মোডের না না যে ফরওয়ার্ড মোডের হ্যাঁ, এটা করলেও আমার আমি টিচার বলছিল, আমার যে ফায়ারওয়েল টিচার ছিল, সে বলছিল যে সিনারিও কখন হয়, কোন যেমন তোমার বড় বড় ডাটা সেন্টারে এই লেয়ার টু ফায়ার ইউজ করা হয়, যেগুলো জাস্ট খালি ট্রাফিক কাটার করার জন্য এসব ক্ষেত্রে ইউজ করা হয়। কারেক্ট বাট ওটার মধ্যে জাস্ট এন্টারপ্রাইজ সলিউশনের ক্ষেত্রে কখনো রাউটারকে লেয়ার টু মোডে কেউ রাখে না। এক্স্যাক্টলি। তো আমার তো হতে পারে আমার জীবনে একটাই একবারই দরকার হইলো এই জিনিসটা করা, বাট আমি আমার মাথার উপর দিয়ে চলে গেল। তো সেক্ষেত্রে ভালো না যে আমি জানলাম। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। অবশ্যই। সেক্ষেত্রে হচ্ছে আমার বলাটা। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে সাপোজ ধরেন আমি আপনাদেরকে আবার সাপোজ ধরেন আমি হচ্ছে আজকে কিছু কিছু জিনিস আইপি অ্যাড্রেস দিয়ে কিছু জিনিস নিয়ে আমি করাই দেই, আপনাদের টাস্ক ওইটাই থাকলো, পোর্ট আর পোর্ট আর আচ্ছা, ওয়েবসাইট মডেল। হ্যাঁ, সেম জি। আপনারা মানে আমার আশাহত করেছেন, খুব একটা ভালো কইতে পারেন নাই, ঠিক আছে, বাট আরো ভালো এক্সপেক্ট করতেছিলাম। আমি এরপরে আরেকটু স্ট্রং লেভেলের কোশ্চেন জিজ্ঞাসা করব, প্রিপারেশন নিয়েছেন ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ একটু সুযোগ দিয়েন পড়ার, কারণ অনেক পড়া। আজকে বুঝতে শুক্রবারে। পারলাম যে আমাদের শুক্রবার অনেক পড়া। শুক্রবার ক্লাস হবে শুক্রবার। যা, আপনাদের যদি পড়া শেষ না হয়, পড়া যদি শেষ না হয়, কারো যদি মনে করেন যে না আবার পড়া শেষ হয় নাই, আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আমারে জানাবেন ভাই। হ্যাঁ, আমি 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 কিভাবে বুঝবো যে আপনি পড়তে পারেন নাই বা আপনার পড়া হয় নাই, বা এই জিনিসটা নিয়ে আগাইলে পারে পরবর্তীতে আপনারা পারবেন না, এই জিনিসটা তো আমাকে বুঝতে হবে জি। আমি মনে সবার হয় ক্ষেত্রেই। আগামী শুক্রবার থাকতে পারবো না। সমস্যা নাই, কেউ না থাকতে পারলে তো হুম, কিছু করার নাই। ভিডিও বাট দিয়ে দিন। হ্যাঁ, ওইটা সমস্যা নাই, ওইটা ওইটা নিয়ে টেনশন নাই। টেনশন হইতেছে যে আমি আমার টেনশন হইতেছে যে না পারা, অপারগতা হচ্ছে সবচেয়ে বড় টেনশন আমার, ঠিক আছে। আর যদি দেখি দুই তিনজনের বেশি, মানে দুইজন অথবা তিনজন যদি বলতেছে যে শুক্রবারের দিন পড়া হয় নাই, বা একটু পড়লে সুযোগ সুবিধা হয়, সুযোগ পড়লে ভালো হয়, কিংবা আবার যদি এই সেম জিনিসে আবার যদি পড়াইলে বা আর আবার বুঝাইলে বা আর উদাহরণ দিয়ে বুঝাইলে যদি সুবিধা হয়, আমি তোকে বললে ওইটাও রাজি আছি। বাট আমাকে একটু মেক শিওর করেন যে আপনারা পড়তে পারতেছেন বা পড়তে পারতেছেন না, বা হইতেছে না, বা আটকায় গেছেন, আমাকে এই জিনিসগুলো একটু মেক শিওর করেন, ঠিক আছে ভাই। জি, আচ্ছা। মানে আমাদের এখন তাই শুধু পড়া পড়া, কোনোভাবে আপনি যতটুকু বুঝার বুঝাইছেন, আমি বুঝতে পারছি। আর আমি শুধু আমার আমাদের কথা পড়াটা হচ্ছে যে বাদ আমি আছে। আবার বুঝাবো সবকিছু, জি, সমস্যা নাই, বাট আপনি আমারে স্পেসিফিক বলেন। এখন আমি আপনাকে তো সবই পড়াইছি বা সবই জি, বলছি, আপনি আমার স্পেসিফিক বলেন, ভাই এই টপিকসটা আমি বুঝি নাই, এটা বুঝাবো। আরেকজন আরেকটা বলবে, তাহলে কি হবে, চারজন চারটা বললে চারটা টপিকস নিয়ে একদিন আমরা আলোচনা করলাম, তারপরে দরকার পড়লে আবার আমরা পড়াশোনা ধরলাম বা যাচাই করলাম যে আমরা পারতেছি কিনা। আসলে কি, আপনারা যদি নিজের উপর কনফিডেন্ট না হন বা নিজের উপর ইয়া না হন, মানে কনফিডেন্ট যদি না হন, আপনি যত হাজার কনফিগারেশন করতে পারেন না কেন, আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে যে এটা কি বা ওইটা কি, তখন এসে আমরা বলতে না পারাটাই হচ্ছে আমাদের ওরে বুঝাই দেয় যে আমি পারি না। জি, কথা বুঝছেন? জি, জি, সাপোজ ধরেন আপনাদেরকে আহ, একটা সিভি এক জায়গায় ড্রপ করলাম আপনাদের ভালো একটা চাকরির জন্য। ধরেন সাপোজ একজনের বেতন হচ্ছে 20,000 টাকা, সে যদি 40,000 টাকা একটা অর্গানাইজেশন 40,000 টাকা দিবে, ওই 20,000 টাকা যে পায় তারে কি দেখে 40,000 টাকা দিবে? ইন্টারভিউ বোর্ডে কয়েকটা কোশ্চেন করবে, কোশ্চেনের উত্তর, যথাযথ উত্তর প্লাস হচ্ছে আপনারা ওই 40,000 পাওয়ার জন্য যে পোস্ট আছে সেই পোস্টের জন্য ক্যাপাবল কিনা এটা দেখবে। আর তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লাক, যেটা হচ্ছে আল্লাহ নির্ধারণ করে রিজিক, ঠিক আছে। তো রিজিক আল্লাহ দিবে, পরিশ্রম করলে অবশ্যই দিবে, আমি এটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে আপনি যদি পরিশ্রম করেন সঠিক পথে, অবশ্যই আল্লাহ আপনাকে দিবে। ইনশাআল্লাহ। তো ওমর ভাই, রোকন এবং মনির এবং মুকুল ভাই, জি। সবার জি, কাছে আর একটা রিকোয়েস্ট যে আপনারা ওয়েবসাইট মডেল এবং পোর্ট গুলা আরো পড়েন, যাতে হইতেছে যে আপনারা যদি 50% উত্তরও দিতে পারেন,
যে হ্যাঁ উত্তর হইছে, আমি মনে করবো যে হ্যাঁ আপনারা পারবেন ভবিষ্যতে। কারণ কাজ করলে কাজের মাঝে মাঝে আমি তো এই থিওরিটিক্যালও রাখবো পাশাপাশি, যাতে আপনারা কাজও শেখেন, কেন কাজ করতেছেন এটাও শেখেন। ঠিক আছে, জি আমি আচ্ছা চাই যে 50% আপনারা ফিল আপ করেন, আজকে হয়তো বা 25 অথবা 30% পর্যন্ত যাইতে পারছেন। ঠিক আছে, ক্লাসটা কি ইনশাল্লাহ কোনোভাবে সামনে শনিবারে করা যায়? হ্যাঁ ভাই, শনিবার মানে আর কারোর যদি কোনো সমস্যা না থাকে কিংবা সমস্যা আপনার নাই, না শনিবার না হইলে পারে। সমস্যা নাই শনিবার আমি সারাদিনে যে কোনো সময় করাইতে পারবো, বাট সমস্যা হচ্ছে যে আপনারা পারবেন না মেবি, তাহলে রাতে বেলাই করতে হবে। রাতে বেলা হইলেও সমস্যা নাই। শনিবারে যে কোনো সময় হলে সমস্যা নাই, কিন্তু মানে সবাই যেটা বলে আর কি, আচ্ছা, কিংবা আমি বলেন। পুল দিয়ে দিব নি, আমি একটা গ্রুপে পুল শেয়ার করবো নি যে শুক্রবারে শুধু এই শুক্রবারে নাকি প্রতি শুক্রবারেই চেঞ্জ করতে চান কোনটা? এই শুক্রবারে মনিরও ইস্যু আসলে জানাইছে যেহেতু, সেজন্য বলতেছি। শুক্রবার জিনিসটা হয় কি, মানে ওই দিন আসলে বাইরেই থাকা হয় আর কি, এই কারণে বললাম আর কি, যে অফ ডে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ওই ধরা যায় শনিবারের দিন সমস্যা নাই। ওকে, আমি হচ্ছে শনিবারের দিন ওই সবারই মানে অনেকেরই তো অফিস আছে। মুকুল ভাইয়ের অফিস আছে শনিবারে? না 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 আমার অফিস নাই, সজীব? শুক্রবার শনিবার বন্ধ। হ্যাঁ, সজীব শনিবার রাত্রে হইলে ভালো হয়, কিংবা দিন আবার অফিস অফিস ঠিক থাকে আছে, আছে। তাহলে শুক্রবার তাহলে শনিবার না। আমরা দুপুরের দিকে না যাই, সবাই রাতের দিকেই যাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, জি জি শনিবারে রাত্রে তাহলে আপনাদেরকে সবার টার্গেট ওএসআই মডেল এবং পোর্ট নাম্বার গুলা শনিবারের দিন রাত্রেবেলা পড়া দিবেন। এক কথায়, ওকে মানে একদম খাস বাংলায় বলতেছি। হ্যাঁ, আর হইতেছে জি। উত্তর যে দিবেন, সাপোজ ধরেন উত্তর দিলেন, ধরেন যে আপনি আন্দাজ মতন উত্তর দিয়ে গেলেন, বাট জাস্টিফিকেশন করতে পারলেন না, ভাব ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন উত্তর দেওয়ার এবং সেটা যাতে সঠিক হয়। হয়তো জাস্টিফিকেশন দিতে পারতেছেন না, কেন বলছেন এটা বলতে পারতেছেন না, চলবে, বাট আপনারা উত্তর দেন। আমি চাই প্রত্যেকটা মানুষ উত্তর দেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি কি তাহলে আগাবো নাকি হচ্ছে যে এইটুকুনের মধ্যে রাখবো বলেন, আপনারাই না বলেন। এইটুকুর এইটুকুই মধ্যে থাক রাখলেই ভালো হয়, সামনে। এইটুকু একটু আমরা শেষ করি। এটুকুর ঠিক সাথে আছে, আরেকটু দিলে ভালো হয়, এটা তো আছেই। আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, আজকে আমি দুই আমারও তিনটা সেটাই মনে স্লাইড, হয় যে এখানে যে আমি একটু আগাই নাকি আগাবো তাহলে? না, আমার মনে হয় যে এইটাই যেহেতু এখনো ক্লিয়ার হইতে পারি নাই এখানে আচ্ছা ঠিক আছে, আসলে। সমস্যা নাই। ধরেন যে কোনো সমস্যা নাই, জাস্ট আমি একটা ওভারভিউ দেই যে নেক্সট ক্লাসগুলোতে আমরা কি কি শিখবো। হ্যাঁ, হ্যাঁ জাস্ট একটা ওভারভিউ, যে যার পরে হ্যাঁ আমরা হচ্ছে মানে আমি আসলে উদ্দেশ্য সুইচের দিকে যখন যাব, রাউটারের দিকে যখন যাব, ফায়ারওয়ালের দিকে যখন যাব, অ্যাপ্লিকেশনের দিকে যখন যাব, তখন হচ্ছে যাতে আমরা এই জিনিসগুলা কেন করতেছি কি করতেছি এটা যাতে বুঝা বুঝা করি। হ্যাঁ, তাহলে ভবিষ্যতের জন্য ভালো। সেম ধরেন যে আমাদের ওএসআই মডেল টোডেল শেষ, আমার ধরেন যে বুঝলাম হয়ে গেল যে আমি ওএসআই মডেলের লেয়ার গুলা বুঝতে পারছি, কোন লেয়ারে কোন ডিভাইস কাজ করে বা কোন লেয়ারে কোন প্রোটোকল কাজ করে, সেই জিনিসগুলো আমি জানি। তার মানে এখন আমার দরকার কি, যে ধীরে 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 ফিজিক্যাল ওয়ার্ক শুরু করা। মানে ফিজিক্যাল বলতে হইতেছে রাউটিং, সুইচিং বা সার্ভিস। একটা সার্ভিস আমরা হচ্ছে কোন একটা অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিসটারে সবার মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়ার যে কাজগুলা, সেই কাজগুলা শুরু করা। এটাই তো আমাদের উদ্দেশ্য। আমাদের কোম্পানি কি করে? আমাদের কোম্পানি ডাটা সেন্টার তৈরি করে বা কোন একটা সার্ভিস বা কোন একটা সার্ভারে একটা সার্ভিস রাখে, সেই সার্ভিসটা সবাই যাতে অ্যাক্সেস করতে পারে, এর জন্যই তো আমরা নেটওয়ার্কটা কনফিগার করি, রাইট? জি। এর বাইরে কি কোনো কারণ আছে যে আমাদের নেটওয়ার্ক তৈরি করা প্রয়োজন আছে? না। তো এই এই জিনিসগুলোর জন্য কি দরকার, যে আমাদের হচ্ছে প্রত্যেকটা সার্ভিস যেমন ইউনিক থাকে, সে সার্ভিসের নাম কিংবা সার্ভিসের যে ইউনিক আইডেন্টিফায়ার থাকে একটা, সেটা কি? সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ধরেন যে আমাদের নেক্সট ক্লাসগুলো হচ্ছে আইপি অ্যাড্রেস এর উপরে। আইপি অ্যাড্রেস সম্পর্কে মোটামুটি আমরা সবাই ধরেন যে দেখলে হয়তো কইতে পারবো এটা এই আইপি অ্যাড্রেস, ওটা আইপি অ্যাড্রেস। তো আমার মনে হয় না যে এইটার উপরে আপনাদের বেগ পাইতে হবে, কারণ আপনারা আই গেস আমার সবাই, আমি যতটুকু সবাই চিনি বুঝি,
তাতে আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমার কোনো বেগ পাইতে হবে না, আপনারা এটা নিয়ে হাসতে খেলতে পার করে দিতে পারবেন। এটা ধরো যে একদিনেই শেষ হয়ে যাবে। সো আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস মূলত হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস, যা কোনো একটা সার্ভিস বা কোনো একটা ডিভাইসের ইউনিক আইডেন্টিফাই নাম্বার। একই আইপি অ্যাড্রেস যদি দুইটা পিসিতে হয় বা একটা আইপি অ্যাড্রেস দুইটা পিসিতে বসাতে হয়, সেক্ষেত্রে আইপি অ্যাড্রেসের কি হইতে পারে বা নেটওয়ার্কে কি ইফেক্ট পড়তে পারে? আরেকবার একটু বলেন, বুঝি নাই। কনফ্লিক্ট করবে। ওকে, আর কেউ? কনফ্লিক্ট হইতে পারে, যার কারণে নেটওয়ার্ক ড্রপ হইতে পারে। লুপ হইতে পারে, কনফ্লিক্ট হইতে পারে, ঠিক আছে। এই টাইপের ইস্যুগুলো হবে, ঠিক আছে। সো আমাদের আইপি অ্যাড্রেস গুলো হয় তার মানে কি ইউনিক। ইউনিক না হইলে সেই জিনিসটা কাজ করবে না, রাইট? এটা তো আমাদের অস্বীকার করার কিছু নাই। তো আইপি অ্যাড্রেসের আইপির ফুল মিনিং কইতে পারবেন কেউ? ইন্টারনেট প্রোটোকল। কারেক্ট, ইন্টারনেট প্রোটোকল। কেউ কি জানতেন? এমন কেউ আছেন যে জানতেনই না জীবনে এটা, যে ইন্টারনেট প্রোটোকল মানে আইপি? না না না, জানতাম। জানতেন, কারেক্ট, ভালো। আচ্ছা, এখন হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস নিয়ে আমরা কোন লেয়ারে কাজ করি বলেন? ওয়েবসাইট লেয়ারের, লেয়ার 3 তে। নেটওয়ার্ক লেয়ার বা লেয়ার 3 তে, কারেক্ট। ঠিক আছে, এই যে সাপোজ ধরেন যে আইপি অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে, এটা যদি না পারেন বা না জানেন, তাহলে আপনি ভবিষ্যতে কিভাবে কাজ করবেন বলেন? এই জিনিসটা তো বুঝতে হবে। আর আইপি অ্যাড্রেস কোন ডিভাইস আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে? রাউটার। রাউটার, কারেক্ট। আর ম্যাক অ্যাড্রেস কোন Switch. লেয়ার? লেয়ার 2, লেয়ার 2, মেগাডেস লেয়ার 2। Layer 2, হ্যাঁ। কারেক্ট। এই যে উত্তরগুলো দিয়েছেন, এই উত্তর এরকম আমি আশা করি যে আপনারা আমাকে এইভাবে উত্তর দিবেন, বলা মাত্র উত্তর দিবেন। ইনশাআল্লাহ। কথা বলছে এরকম এরকম হইলে আমার জন্য ভালো ভাই, মানে আমার কাছে ফিলিং গুড যে আমি আপনাদেরকে কিছু দিতে পারছি বা আপনারা কিছু শিখতে পারছেন। কথা বলছেন ভাই? বাইরে পরিচিত জি। প্রশ্ন করলে তো তোর দেওয়া সহজ হয়, তুমি অপরিচিত প্রশ্ন করলে তো সমস্যা হয়। ভাই, ওর অপরিচিত প্রশ্ন করার কারণটাই হচ্ছে যে ভাই এই জিনিসগুলো সবাই জানে, তার মানে তুমিও জানো, সবাই জানে। আর যেগুলো অপরিচিত কোশ্চেন, সেই জিনিসগুলো তুমি যদি শেখো, তাহলে তুমি সবার থেকে আলাদা হইবে। জি। সাপোজ 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্টের মধ্যে সবাই কি এ প্লাস পায় বা সবাইকে 100-তে 100 পায় বা সবাই 100-80 পায়? কেউ ফেল করে না ভাই? কেউ টেনে টুনে পাস করে। করে, কেউ 50 পায়, কেউ 70 পায়, পায় কিনা? সবাই কি পায়। ভালো করতে পারে? বাট যে ভালো করতে পারে, যে ভালো পড়াশোনা করতে পারে, সে ভালোই তার থেকে বড় যে পজিশনটা আছে, লাইক স্কুল হলে কলেজ, কলেজ হলে হচ্ছে ইউনিভার্সিটি, ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারে, পারে কিনা? আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি, এখানে মনে হয় আছে 3-4 জন এরকম যারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমাদের সাথে বুয়েটের স্টুডেন্টের তুলনা করলে কি হবে বলেন? না, কারণ ওরা আরো আমাদের ভালো, ওরা আরো ভালো পড়াশোনা করে, ওদের স্টাডি ম্যাটেরিয়াল বলেন, ওদের লেকচার যারা দেয়, তারা অনেক ভালো ভালো জিনিস ওদেরকে আগের থেকেই শিখায়। কথা বুঝতে পারছেন? আমি এই জন্যই আমি বেসিকটাও রাখবো, আর আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শেয়ার করব, যাতে আপনারা ভবিষ্যতে শুনলে আকাশ থেকে না পড়েন বা উত্তরগুলো দিতে পারেন। জি। আমি সেম জিনিসটা জিজ্ঞাসা করছিলাম যে লেয়ার 3 সুইচ কোন লেয়ারে কাজ করে? ওরকম বলে বলছে যে ট্রান্সপোর্ট লেয়ার। আর হয়তো বা আরো দু একজন হয়তো বা বলছেন যে ট্রান্সপোর্ট লেয়ার। না, লেয়ার 3 নেটওয়ার্ক লেয়ার বলছি। আচ্ছা, তাই কেউ একজন হয়তো বা ট্রান্সপোর্ট লেয়ারের কথা বলছেন। মানে আমি বলছিলাম। এটা কি ধরেন যে এটা কি খুব জটিল কোশ্চেন ছিল আমাদের জন্য? এবং তার আগের দিন আমি পড়াই দিছিলাম, আমার কাছে মনে হয় নাই যে এটা একটা জটিল কোশ্চেন ছিল। তো বাসায় না আমাদেরকে, পড়ার আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা যদি একটু পড়ি না, ধরেন যে বেশি না ভাই, সাপোজ ধরেন যে আমরা তো হচ্ছে সাপোজ ধরেন যে ইংলিশে যদি কমফোর্টেবল ফিল না করি,
চ্যাট জিপিটি দরকার পড়লে আপনারা যদি কন যে না ভাই আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি না, আমি শিখাই দিব ভাই, আপনারা চ্যাট জিপিটি বাংলায় করতে পারবেন। সাপোজ ধরেন নেটওয়ার্ক লেয়ার 7টা লেয়ার, ধরেন যে কোনো একটা লেয়ারে দেখলেন, ধরেন যে নেটওয়ার্ক লেয়ার, আপনি চ্যাট জিপিটি লিখবেন যে নেটওয়ার্ক লেয়ারের ডিটেলস বা নেটওয়ার্ক লেয়ারের ইনফরমেশন বা নেটওয়ার্ক লেয়ারের ইনফরমেশনাল ডিটেলস লাগবে, বা উইথ এক্সাম্পল, উইথ ইন বাংলা, এইটুকু জাস্ট লেখা যদি ইন্টারপ্রেস করেন, বানাম ভুল হইলেও ও বাংলায় ওয়েবসাইট লেয়ারের নেটওয়ার্ক পার্টের ডিটেলস আপনারা তুলে ধরবো। আপনার বাংলায় খালি রিডিং 2-3 বার পড়বেন এক্সাম্পল সহ। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে। আর ওমর ভাই, আপনার অর্গানাইজেশনে ফায়ারওয়াল ঢুকবে সম্ভবত সামনে। হ্যাঁ, অলরেডি রিকোজিশন করছে কোটেশন হয়তোবা ফরটিনেটের। হয়তোবা আমি কনফিগার করতে পারি তো দেখায় যদি ভাগ্যে আর কি, ভাগ্যে থাকে। কোটেশন নিচ্ছে দেখলাম আর কি ফরটিনেট। আমার কাছে কথা হইছে, দেখা যাক কি হয়। যাই হোক, সমস্যা নাই। এই জিনিসগুলা ধরেন যে আসবো, তারপরে হচ্ছে আইপি অ্যাড্রেস, আমাদের কয়েকটা ভার্সন আছে, সেই ভার্সন গুলা অনুযায়ী কাজ করব। তো এইগুলা নেই ভবিষ্যৎ একদিন, ধরেন যে আইপি অ্যাড্রেস নিয়ে আই গেস আমার এখানে তো আমার কাছে মনে হয় যে সজীব আছে, সজীব হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে ওর কোনো কনফিউশন হয়তো বা নাই, থাকলে খুবই কম আছে। তারপরে ওমর ভাইয়েরও মোটামুটি মানে আইপি অ্যাড্রেস নিয়ে ধারণা আছে। আমি শুধুমাত্র একটু কনফিউশন আছি রোকন এবং মুকুল ভাই, এবং মনির হচ্ছে কনফিডেন্ট না, এইটুকুনি পার্থক্য। আমি সরাসরি যা বলি সরাসরি বলি, মানে আমার যারা চেনে বা বোঝে সবাই হচ্ছে বা জানে, সবাই আমি জানে যে আমি মানে কারো কোনো কথা, যাদেরকে আমি কাছের মনে করি তাদের আমি সব কথা হইতেছে মুখের উপরই বলি, আপনার এটা ঠিক বা আপনার এটা ভুল। ঠিক আছে, এটা সবাই জানে আর কি, যারা আমার চেনে বা জানে। তাতে মনে করেন অনেকে রাগ করে, বাট আমি ওই ম্যানেজ ট্যানেজ করে নেই আর কি। না তো ভাই, কেউ কোনো কিছু সমস্যা নাই, বলবেন। কেউ কিছু মনে করেন না, ঠিক আছে যে, না না কারণ কিছু কিছু সময় ধরেন যে আমারও একটা এক্সপেকটেশন থাকে আপনাদের কাছে। অবশ্যই এটা দরকারও আছে আমি মনে করি। সো তাহলে আজকে আর বেশি দূর আগায় না আগায়, ধরেন যে আপনারা ভাই, বেশি না, এই রোজা রমজানের দিন অফিসে কাজ থাকে, ধরেন যে সবারই কাজের মানে কাজের থেকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু কিছু সময় এরকম হয় যে বোরিং লাগে। আপনি সেই সময়টা সকালবেলা একদম ফার্স্ট আওয়ারে যায়, যদি কোনো কাজ না থাকে বা ইম্পর্টেন্ট কাজ না থাকে, ফার্স্ট আওয়ারে একদম ঘুম থেকে উঠে সকালবেলা অফিসে যায়, ধরেন 9টা-10টার সময় আপনি অফিসে ঢোকেন, ঢুকে আগে আধা ঘন্টা থেকে 45 মিনিট এই জিনিসগুলো নিয়ে পড়বেন, পড়ে আপনি তারপর কাজ শুরু করবেন, দেখবেন যে কোনো সমস্যা নেই। বাট আপনি যদি চিন্তা করেন যে আমি একটু হাতের কাজটা সেরে নেই বা এই কাজটা ইম্পর্টেন্ট, এটা করে নিয়ে করি, এরকম করতে 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 12টা-1টা বেজে যাবো, আমাদের টাইম হয়ে যাব, তারপরে চিন্তা করবো যে কখন মানে শেষ হবো, কখন শেষ হবো অফিস, দৌড়াদৌড়ি বেজে যায়। তো শুরুর দিকে স্লটটা করেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। আধা ঘন্টা করে পড়লেই 7 দিন, 4 দিন আছে না, 4 দিনে 7টা লেয়ার পড়া কিন্তু কোনো বিষয় না। আর ওই ওই বড় বড় করে আমি দিছি পোর্ট গুলা, যাতে একটু আপনার এক্সাম্পল মানে দেখবেন যে ওই যে মুকুল ভাই একটা মনে হয় উদাহরণ বলছিলেন, যে ওই ডিএনএস এর সাথে আমি যে উদাহরণ দিছি সেই ডিএনএস এর মিল পাচ্ছিলেন না, রাইট? জি জি তো ওইখানে জাস্ট একটু ছোট ছোট করে উদাহরণ দেওয়া আছে না, ওই উদাহরণ দেওয়ার কারণটা হচ্ছে আপনার মাথায় বা আপনাকে একটা ভিজুয়ালাইজেশন করা। আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারছি। তাহলে সবাই হচ্ছে শনিবারের দিন রাত্রেবেলা ক্লাস হবে, এর মধ্যে সবাই একটু পড়েন। কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো সমস্যা নাই, খালি আমার একবার নক দিবেন যে ভাই আমি এটা বুঝতেছি না বা এটা হইতেছে না, আমি চেষ্টা করব। আচ্ছা ভাই, আপনার প্রশ্নগুলো কি ধরনের থাকতে পারে একটু আগে থেকে আমি আজকে জানতে পারলে আমরা আমি আমি আজকে ওই যেরকম ধরনের। জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলাম, ধরেন আমারও কোনো ওরকম প্রিপারেশন থাকে না, মনে যা আছে তাই বলি। যেমন ধরেন যে আমি আমার ইন্টারভিউ ফেস করছি অনেকগুলা জীবনে, সেই ইন্টারভিউতে যেগুলো কোশ্চেন জিজ্ঞাসা করে আমি আপনাদের সেই কোশ্চেন গুলো জিজ্ঞাসা করি। তারপরে ধরেন যে আমি যেগুলো সিনারিও বেদে বা আমার বস বা সলিউশন বেদে যে যে জিনিসগুলো প্রয়োজন হয়েছে সেই জিনিসগুলা নিয়ে আপনাদের জিজ্ঞাসা করি। এই আর কি, আজকে যেগুলো কোশ্চেন জিজ্ঞাসা করছি না, এই টাইপের যেভাবে হ্যাঁ। কোশ্চেনই থাকবে। আচ্ছা এর বাইরে মানে এগুলো এরকমই থাকবে। সাপোজ ধরেন যে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা আসলে কনফিগার করি কি, কোনো না কোনো ডিভাইস কনফিগার করি, রাইট?
ব্যাকএন্ডে চলে কি কোন একটা প্রোটোকল কিংবা কোন একটা সার্ভিস কিংবা কোন একটা ওএস, রাইট? তো হুম। এইগুলোর উপরেই আমি কোশ্চেন করব যাতে হইতেছে আপনারা বোঝেন যে কেন কোনটা ইউজ হইতেছে। যেমন ডিএনএস এর কথা চিন্তা করেন, কেউ যদি আজকের ক্লাসের আগে ডিএনএস সম্পর্কে কিচ্ছু না জানতো, আজকে তাও একটা লাইন কইতে পারবো ডিএনএস এর কাজ হচ্ছে কোন একটা সার্ভিস রে আইপি অ্যাড্রেস এবং কোন একটা হোস্ট নেম বা নাম ধরে সার্ভ করা, এটাই হচ্ছে হুম। ডিএনএস এর কাজ। এতটুকুন তো কেউ বলতে পারবেন কি কত নাম্বার পোর্ট ইউজ করে 53, হুম। টিসিপির পোর্টও 53, ইউডিপির পোর্টও 53, এটা হচ্ছে ডিএনএস এর জন্য ফিক্স পোর্ট, গ্লোবাল প্রো। এতটুকুন যদি বলতে পারেন আমি ড্যাম শিওর কেউ আপনাকে আর এটার পরে আর এই হালকা পাতলা রিলেটেড কোশ্চেন জিজ্ঞাসা করবে না, বলবে যে হ্যাঁ আপনি জানেন। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে সবাই কেউ মন টন খারাপ করেন না ভাই, মানে মাঝে মাঝে একটু মানে হাইপার হয়ে যায়, নিজের কাছে খারাপ লাগে যখন তখন আর কি। আর হচ্ছে ওমর ভাই, আমার আমি ফ্র্যাঙ্কলি বলি সজীবের একটু এক্সপিরিয়েন্স আছে নেটওয়ার্ক ফিল্ডে, তো সজীবের সবকিছু ক্র্যাশ করতে সুবিধা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে মনির অনেক কাজ করে কিন্তু কি করে নিজে জানে না। তারপর হচ্ছে রোকন এই ফিল্ডের ডোমেনেই কাজ করে না, ও অন্য ডোমেনে কাজ করে, এখানে শিখতেছে। ঠিক আছে, আর ওমর ভাই আপনি ধীরে ধীরে সিনিয়র হয়ে যাচ্ছেন, আপনাকে এই জিনিসগুলো খুব ভালো করে গ্রো আপ করতে হবে ভাই। আমার আসলে মূলত সবকিছু শুরু থেকে শুরু করা লাগতেছে, তো এই জন্য আর কি। করেন ভাই, বাট আপনি যদি জি শুরু জি থেকে শুরু করেন আপনার যদি সময়ও লাগে, বাট আপনার হতেছে ওই সময়টা দেন যে হ্যাঁ আমি শুরু থেকে শুরু করছি, আমি এই 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 পর্যন্ত আমি আগাবো, আমার টার্গেট এই পর্যন্ত এইটা, তাহলে আপনি আগাইতে পারবেন। আদারওয়াইজ এই যে আমি আপনার প্রতিদিন কয়ে যাচ্ছি বাট আপনার কাছ থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না, তো সেটা হচ্ছে মানে চিন্তা বা প্রশ্নবোধক, সেটাই হচ্ছে সমস্যার। বুঝছেন কথা? আপনি যদি জি আপনি যদি ফিডব্যাক দিতে পারেন হ্যাঁ আমি এটা করছি বা এটা হয়েছে ভালো হয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে আপনারও ভালো লাগবে, প্লাস দেখবেন যে আপনি শিখেও গেছেন এবং ভবিষ্যতে দেখবেন যে আপনার জন্য আরো ভালো হয়েছে। জি, অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। শনিবার রাত্রে বেলা তাহলে ক্লাস হবে, আপনারা সবাই পড়েন। আর যদি আমি ওই আরেকবার প্রশ্ন মানে আরেকবার বলি, কি আরো যদি কোনো কোশ্চেন থাকে আমার একটু ভাই জানেন, হ্যাঁ, বা নোট করে জি রাখেন। অবশ্যই। যদি না জানাইতে পারেন নোট করে রাখেন, যেদিন ক্লাস হবে সেই দিন হচ্ছে আমরা এক এক করে বসে কাজ করব। ঠিক আছে, ওকে। ওকে ভাই, করতে ঠিক আছে। কষ্ট হয় অনেক। পড়তে কষ্ট হইলে পড়তে হইব, যদি মানে ওই ধরো যে টাকা পয়সা যদি দরকার হয়, ভবিষ্যৎ যদি ভালো হ্যাঁ, করতে চাও তাহলে কষ্ট করতে হবে। তুমি কষ্ট ছাড়া জীবনে দেখছো যে কেউ মানে কেউ কামাই করছে অনেক বেশি ভালো? না, বসুন্ধরা গ্রুপের মালিক হচ্ছে গলা কাটছে, তারপর হচ্ছে মানুষের টাকা পয়সা হাতে আনিছে, কষ্ট করছে তো, পুলিশের তা দারোয়ানি কষ্ট খাইছে, করছে। অমুক অমুক নেতা এসে মারার ভয় দেখাইছে, টাকা দিছে দিয়ে আজ এই পর্যন্ত আসছে। তার ছেলেরা কিন্তু এই কষ্ট করে না, করে না, কম কষ্ট করে, করে না তা না, করে। এই টাকাগুলো তো ধরে রাখতে হইব বা কিভাবে খাটানো যায় এই জিনিসগুলো তো ওনারা করে, করার পরেই তো ওনারা এই পর্যন্ত আসতে পারছে। হম। তোর তো পড়তে হবে, না পড়লে কোনো কিছুই পড়লে হবো না। দেখবা যে, শোনো সমস্যা হচ্ছে কি অভ্যাসটা শুরু করো, দেখবা যে এমনি হয়ে গেছে। যে আমার কথা চিন্তা করো, আমি হয়তো হুম, বা রোজার পর থেকে সিসকো এসিআই নিয়ে পড়াশোনা শুরু করব, এবং ওইটা আমার আসলে খুবই দরকার। মানে মানে আমাদের অফিসে অনেকগুলো এসিআই ACI রিলেটেড কি রে কাজ। ভাই? এসিআই হচ্ছে নামটা ভুলে গেছি, দাঁড়া 1 মিনিট, আমি ফুল মিনিংটা ভুলে গেছি। অটোমেটিক কি জানি একটা, দাঁড়া। এসিআই ফুল ফিলিং বলার পরে আচ্ছা, অ্যাপ্লিকেশন সেন্ট্রিক ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, এটা হচ্ছে যে এসডিএন, সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। এই জিনিসটারে সিসকোর ভাষায় বলে এসিআই। এসিআই হচ্ছে যে নেক্সট জেনারেশন, কি বলবো, এটার হচ্ছে একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার দিয়ে সুইচ, মানে যে আমরা যে মাল্টিপল সুইচ কনফিগার করি না, নেক্সাস। হ্যালো? হ্যাঁ 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 শুনতেছি, শুনতেছি। বল বল, হ্যাঁ জি বলেন। আচ্ছা,
এসিআই হচ্ছে সিসকোর একটা ইনফ্রাস্ট্রাকচার, যেটা হচ্ছে যে ডাটা সেন্টারে আমরা কি করি এখন, একটা ফায়ারওয়াল বসাই বা একটা রাউটার বসাই, তার নিচে হচ্ছে সুইচ বসাই, তার নিচে কোর সুইচ, ডিস্ট্রিবিউশন সুইচ, অ্যাক্সেস সুইচ, তারপরে টর্চ সুইচ, তারপরে সার্ভিস। তো এই জিনিসগুলো সবগুলোর রিপ্লেস করবে হচ্ছে এসিআই। প্রথমে থাকবে হচ্ছে একটা ফায়ারওয়াল বা রাউটার, তার নিচে ফায়ারওয়াল থাকবে, ফায়ারওয়াল দিয়ে পলিসি হবে, আর তার নিচে প্রত্যেকটা সার্ভিসের জন্য ভিল্যান করা বলেন, ডোমেন করা বলেন, সব ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করার কাজটা করবে হচ্ছে এসিআই। এসিআই হচ্ছে নেক্সট তো জেনারেশন একাই কি করবে বল, সব? সব একাই করবে। ওর হচ্ছে এরকম ইনফ্রাস্ট্রাকচার যে ওই আমরা হচ্ছে 3টা লেয়ার আছে না ডাটা সেন্টারের, কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার। এই 3টা লেয়ারে ও বাইঙ্গা একটা বানাইছে, একটা সলিউশন বানাইছে। সেই সলিউশনে স্পাইন আর লিফ নামে, স্পাইন হচ্ছে মাদার সুইচ আর লিফ হচ্ছে এন্ড পয়েন্ট সুইচ, এগুলোরে কন্ট্রোল করে একটা এপিক নামে একটা ডিভাইস আছে, সেই ডিভাইসটা। তো এটা নিয়ে আমি এখনো খুব ভালো বলতে পারতেছি না। আশা করি যে আপনাদের সাথে সাথে আমিও পড়বো, এবং যদি আপনারা ওই পর্যন্ত কন্টিনিউ করেন, ফ্যাশন থাকে, ওই পর্যন্ত শিখামো যান, কথা দিলাম। ঠিক আছে, শিখতে হবে, জীবনে অনেক শিখতে হবে। পারি না পারি ইনশাল্লাহ সাথে আছি। না পারবেন না কেন ভাই, শোনেন সত্যি কথা বলতে, ধীরে ধীরে যদি শেখেন, ভালো করেন। আমি তো বলতেছি যে ধরেন যে অনেক সার্কুলার হয়, জানেন তো। এবং একটা জিনিস কি, আমাদের ইন্ডাস্ট্রিতে ধরেন যে অনেক লোক কাজ পারে, কিন্তু ভালো কাজ করা বা জানা কাজ করার লোকের অভাব। ধরেন যে আপনি 20,000 টাকা স্যালারি বা 30,000 টাকা স্যালারির চাকরির লোকের অভাব নাই, বাট আপনাকে যদি সেই সেই লোকটারে বা কারোর একজনরে 60-70 হাজার টাকা স্যালারি দিয়ে আনতে চায়, কোম্পানি লোক খুঁজে পায় না। মানে যারা পায় তারা হচ্ছে যে 80,000 টাকা দিয়ে লোক খুঁজে পায় না, কম পায়, কারণ ম্যাচ করতে পারে না। সাপোজ ধরেন যে তার কাছ থেকে এক্সপেক্ট করে যে এই জিনিসগুলো আমার দরকার ওই লোকের কাছে, বাট ওই লোকের কাছে এত কিছু থাকে না। এটা আমি বাংলাদেশের কালচারের কথা বলতেছি, বাইরের দেশে এরকম হয় না। বাইরের দেশে কোন একজন লোকরে কোন একটা ডোমেনে ভালো করতে পারলেই হয়, বাট আমাদের দেশে ওই সবার কাছ থেকে মিনিমাম 2-3টা জিনিস চায় যে কোম্পানি যাতে ওর কাছ থেকে এই জিনিসগুলো পায়। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কালচারের সমস্যা। এবং আমরা যদি বাংলাদেশে থাকতে চাই, ওই কালচার ফলো করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। কেউ কি আছেন এই জায়গায় HD1 সম্পর্কে জানেন? না না, না, বিষয়ে আমরা এখন অজ্ঞ আছি। সজীব তো ফায়ারওয়ালে ক্লাস করছে, যে HD1 কয় নাই? HD1 যেটুকু বলছে ওটুকু আসলে জানার মতো কিছু বলে না। আচ্ছা, HD1 হচ্ছে সফটওয়্যার ডিফাইন ওয়ান, এর নামের সাথে কাম, যেমন হতেছে ওয়ান ইন্টারফেস বা ওয়ান গুলারে, ওয়ান জোন রে একটা সফটওয়্যার বা একটা পলিসি দ্বারা সেটাকে কন্ট্রোল করা, ডিস্ট্রিবিউট করা, বা যে 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 প্রয়োজনীয় যা যা করা দরকার, সেটাই হচ্ছে SD1। আমি হচ্ছে ফায়ারওয়াল, মানে যেদিন হচ্ছে ফর্টিনেট এর ক্লাস নিব বা ফায়ারওয়ালের যখন ইয়ে করবো, আমি অবশ্যই HD1 শিখাবো, আমার প্ল্যান আছে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, পড়েন, পড়লে পারে ভালো করবেন। আর উপর আল্লাহ যে পরিশ্রম করে তারে পছন্দ করে, এবং তার উত্তম কিছু দান করবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে ভাই শিবন, আল্লাহ ভালো হাফেজ। থাকেন, সুস্থ ঠিক আছে, থাকেন, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।